বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া ঘূর্ণিঝড়ের প্রভাবে দীঘার সমুদ্র যে কোনো সময় উত্তাল হতে পারে। আমফান, আইলা, ইয়াসের মতো রেমাল মোকাবিলায় রাজ্য প্রশাসন যুদ্ধকালীন তৎপরতা জারি রেখেছে। বিশেষ করে ঘূর্ণিঝড়ের জন্য উপকূলে বাড়তি সতর্কতা নেওয়া হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। মুখ্য সচিব বিপি গোপালিকা সহ ঊর্ধ্বতন আধিকারিকরা পুরো পরিস্থিতির উপর নজরদারিতে যুক্ত রয়েছেন। এর মধ্যে দিল্লিতে ন্যাশনাল ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির জরুরি বৈঠক হয়। সেই বৈঠকে নবান্ন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যোগ দেন মুখ্য সচিব বিপি গোপালিকা। প্রাকৃতিক দুর্যোগের মোকাবিলায় সাধারণ মানুষকে নিরাপদে রাখতে রাজ্য প্রশাসনের তরফে আগাম কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা বিস্তারিত জানান মুখ্য সচিব বিপি গোপালিকা। দুর্যোগের ধাক্কা সামলাতে সব ধরনের ব্যবস্থা, সদা তৎপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নের মতোই জেলার কন্ট্রোল রুম থেকেও নিরন্তর নজরদারির ব্যবস্থা। মজুত রাখা হয়েছে ওষুধ সহ জরুরি সামগ্রী, প্রস্তুত রাখা হয়েছে আশ্রয় শিবির। ঘূর্ণিঝড়ের আকস্মিক বিপর্যয় সামাল দিতে সবার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়। কোনোভাবে যদি বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা ব্যাহত হয় সেজন্য প্রশাসন জরুরি ব্যবস্থা নিতে প্রস্তুত। এছাড়াও ঘূর্ণিঝড়ের সময় যাতে মৎস্যজীবীরা সমুদ্রে না যান সে বিষয়ে জেলা প্রশাসনের তরফে জারি করা হয়েছে সতর্কতা। প্রাকৃতিক দুর্যোগ যখনই বাংলায় এসছে তখনই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার সমগ্র প্রশাসন নিয়ে মানুষের পাশে থেকেছে এবং সেই দুর্যোগ মোকাবিলার যাবতীয় সরকারি ব্যবস্থাপনা তিনি করেছেন। নবান্নে ইতিমধ্যে মুখ্যমন্ত্রীর নির্দেশে উচ্চতর প্রশাসনিক বৈঠক হয়েছে। বৈঠক হয়ে যাবতীয় এই বিপর্যয় মোকাবিলার যতগুলি পদক্ষেপ আছে সেগুলো তিনি নিয়েছেন। লোকসভা ভোটের কারণে প্রাকৃতিক দুর্যোগের পরিস্থিতি সামাল দিতে যাতে কোনো অসুবিধা না হয় সে কারণেই কেন্দ্র এবং রাজ্যের মধ্যে এই বৈঠক হয়েছে বলে পরিবহন মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর 12টি টিম ইতিমধ্যে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় তারা মোতায়েন রয়েছে। জরুরি পরিস্থিতির কথা মাথায় রেখে প্রস্তুত রাখা হয়েছে আরও 5টি দলকে। প্রস্তুত রাখা হয়েছে উপকূলরক্ষী বাহিনীকেও। নিয়মিত আবহাওয়া দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলা হচ্ছে বলে মুখ্য সচিব জানান। দুর্যোগের সময় নবান্ন থেকে প্রতি মুহূর্তে নজরদারি চালানো হবে বলে মুখ্য সচিব জানিয়েছেন। ব্যুরো রিপোর্ট, বাংলা জাগো।